শয়তানের অনুসরণ যদি করো ইসলামে কিন্তু পরিপূর্ণরূপে তুমি প্রবেশ করতে পারবা না, অর্থাৎ জীবনের সকল ক্ষেত্রে তুমি ইসলাম মেনে চলতে পারবা না। এই জন্য শয়তানের অনুসরণ বাদ দাও। আরো পরিষ্কার করে আল্লাহ বলেন শয়তানকে কেন অনুসরণ করবা না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান তোমাদের স্পষ্ট দুশমন। আল্লাহ চিনাই দিয়েছেন কিনা দুশমন? আমি যদি দুশমনকে বন্ধুকে চিনতে পারি তাহলে আমি দুশমনের আক্রমণ থেকে, হামলা থেকে, ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে পারবো কি পারবো না? আমি যদি দুশমনকে না চিনি আর রওনা দেই, দুশমন আমার উপর হামলা করতে পারে, আমার জীবনটাও শেষ করে ফেলতে পারে, আমার জান মালের ক্ষতি করতে পারে কি পারে না বলেন? কিন্তু যদি জানি এই পথে গেলে শয়তান দুশমন আছে, আমার এই পথে গেলে আমার জান মালের ক্ষতি হতে পারে, এটা জানার পরে আর কোনো মানুষ এই পথে রওনা হয় না। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ তেমনই আমাদেরকে জানাই দিলেন আমাদের হায়াতের ক্ষেত্রে, তোমার হায়াতের ক্ষেত্রে তোমার দুশমন, তোমার শত্রু হলো শয়তান, ইবলিস। সে অভিশপ্ত, তার কথা শুনলে চির সুখ এবং শান্তির জায়গা জান্নাত তুমি লাভ করতে পারবা না। মুহতারাম হাজিরিন, ইসলাম শান্তির ধর্ম। সিলমুন থেকে ইসলাম অর্থ হলো আত্মসমর্পণ করা, কিন্তু ইসলাম শান্তির ধর্ম, এটা আমরা জানি তো সবাই। এটা সত্য কথা কিনা বলেন? তাহলে ইসলাম শান্তির ধর্ম, এই জন্য সারা দুনিয়ার মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হয়। আমরাও মানুষকে দাওয়াত দেই ইসলামের, কিন্তু আমরা লক্ষ্য করি আমাদের ব্যক্তিগত জীবনে তো শান্তি নাই, পারিবারিক জীবনে শান্তি নাই, সামাজিক জীবনে শান্তি নাই, ঘরে শান্তি নাই, বাহিরে শান্তি নাই, দোকানেও শান্তি নাই, বাজারেও শান্তি নাই, অফিস আদালতে কোনো জায়গায় শান্তি নাই, শুধু অশান্তি আর অশান্তি। অশান্তি কিনা বলেন? দেশে দেশে অশান্তি, জায়গায় জায়গায় অশান্তি। কোথাও কি শান্তি আছে? একজন মানুষ নিরাপদে চলতে পারে না, এটা কি শান্তি? একজন মানুষ তার সম্পদ সে ঠিক মতো হেফাজত করবে, এটা পারে না, এটা কি শান্তি না অশান্তি বলেন? তাহলে ইসলাম শান্তির ধর্ম হলে ইসলাম ধর্মের অনুসারী মুসলমান তার জীবনের সকল ক্ষেত্রে অশান্তি ভোগ করবে কেন? এত অশান্তি হবে কেন? এই অশান্তির মূল কারণ আমাদেরকে বুঝতে হবে।